ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যেন বিচার বঞ্চিত না হন সে বিষয়ে কাজ করছে সরকার। নুরুদ্দিন খানের প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় আইনগত সহায়তা দিবসের এই আলোচনা সভা যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিচারক মাধ্যমে এত বড় উপকার। অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তার নানা বিষয়ে তুলে ধরেন জুলাই পরিবার ও জুলাই যোদ্ধারা। আমার সন্তান লিগ্যাল এইড অফিসের মাধ্যমে তার পিতৃত্ব পরিচয় পাওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। উকিল ছাড়া সরাসরি একজন বিচারক মাধ্যমে এত বড় উপকার পাওয়া বিষয়টি ছিল আমার স্বপ্ন। আমরা চাই আমাদের বিচার হোক, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিচার চাই। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আমার স্বামী অসুস্থ অবস্থা যদি আমার স্বামী বিচারগুলি দেখে যেতে পারে। বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা বিচারে কারাগারে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসন অবসানের পর জনগণ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনো একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। কোনো ভুক্তভোগী যেন আর্থিক অসচ্ছলতার কারণে আইনগত সহায়তা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তারেক রহমান। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।